এই তো ভাবি হাঁস লুলু মার্কেটের হাঁস দুই রকম হাঁস, জার্মানি হাঁস আর একটা মালয়েশিয়া হাঁস। একটা জার্মানি হাঁস আর একটা মালয়েশিয়ান হাঁস। আমি ভিডিও করছি। কোয়েল পাখি লো, কোয়েল পাখি মজা আছে তো। তো গতকালকে একটা ভাবি আমার জিজ্ঞেস করছে আর কি, বলতেছে ভাবি হাঁস কোন মার্কেট থেকে কিনছেন? ভাবিও আমাদের এখানে থাকে ওমানে, মানে আমাদের এখানে বলতে মানে দূরে আছে। তো উনি জিজ্ঞেস করছে আর কি, উনি হয়তো জানে না, সেই কারণে আমার জিজ্ঞেস করছে কোত্থেকে হাঁস কিনলাম। তো এই কারণে ভাবির জন্য একটা ভিডিও করলাম আর কি। লুলু হাইপার মার্কেট থেকে আপনাদের ভাইয়া হাঁস কিনছে। যাই হোক, তো আপনাদের ভাইয়াকে প্রশ্ন করতেছে এগুলা কি, এগুলা দিয়ে কী করে, আসলে এগুলা মানে কি মার কি? তো বলতেছে আর কি এগুলা কী করে, তো বলতেছে এগুলা ফ্রোজেন এভাবে করে বিক্রি করে, এটা আর কি। তো আপনাদেরকে দেখাই এগুলা, আপনারাও দেখতে থাকেন। ও যেবারে হোক মনে নাই, কেনাকাটা করতে আসছি, টুকটাক কেনাকাটা করছি। সব ফ্রোজেন আইটেম, এদিকে সব রেডিমেড ফ্রাই ফ্রোজেন আইটেম। কাঁচা ফ্রোজেন, ফ্রাই ফ্রোজেন, ম্যারিনেশন ফ্রোজেন, সব ফ্রোজেন, সব ফ্রোজেন। কাউন্টারে চলে আসছি, কেনাকাটা শেষ, যা যা কিনছি বাসায় গিয়ে আপনাদেরকে বলবো। আর এখানে কাউন্টারে সব কিছু দিয়ে এখন হিসাব নিকাশ শেষ করবো। আর আজকে একটা স্পেশাল জিনিস কিনছি, সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই একটা মানে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মাত্র মার্কেটে তো নাইলাম, তারপরে এই যে পাইয়া আর নাসিবের ভাত খাওয়াইতে বললাম। এখন খাটের উপরে সব সামান রাখি দিচ্ছি, হ্যাঁ তো এগুলো খাওয়াই লই, তারপরে জানা করে সব সামান দেখাই কি কি কেনাকাটা করছে। মার্কেটও যাই, টুকটাক কেনাকাটা করছি সংসারিক বা বাচ্চাগো কিছু খাওয়া দাওয়া এগুলো আর কি। আর বাচ্চাগো বাবা মার্কেটে গেলে, মার্কেটে যদি ডিসকাউন্ট থাকে সাথে সাথে আমার ফোন দিব, সবসময় আম করে নিয়ে যায়। তারপরে কেনাকাটা করলে এই নিজের ইচ্ছা মতো কিছু কিনি না। আয়ো কইছি আর রান্না ভাইয়া চাই চাই লইছে, এইটা আর কি। আমি বেকিং জানি, আমি সব হার দোষী কেন, আমি সব জানি না। আর আমি সব জানি না রে বাবা, সব জানে আল্লাহ, সব আল্লাহ জানে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এই হাঁসি মাংস কালকে রান্না করছিলাম, গতদিন, আজকে খাইছি। ও আল্লাহ কি আল্লাহ মরে না, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ যার কোনো শরিক নেই, আল্লাহ কখনো মরবে না, আল্লাহ হইছে অমর। আর এবার আল্লাহ মারনা মানুষ মারে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কই গিন মে হলো। আর এবার কত কথা কয় এখানে খা, মানে ভাত খাইতে বলে কত রকমের প্রশ্ন আছে, যত রকমের প্রশ্ন আছে ইয়ে ব্যাগ কি নারী করবো বুঝিনি, আছে না আছে অবাঞ্ছিত সব কথা কইব। প্রশ্ন করতে কইতে শেষ, মানে কারো করতে এরকম বাইছে কথা মার আর কি, আর মাথা গরম কেউ করো না তো, এরকম থাকলে শেষ শেষ। আলহামদুলিল্লাহ মাথা গরম, প্রায়ের এক নাম্বারে মাথা গরম করে। আয় আয় চকলেট খান পাবা না, চকলেট তো দাঁতের পোকা, তোর দাঁত আছে নি? তোর দাঁতও নেই, তারপরে চকলেট খাইবো। তোর তো দাঁত পোকলা দাঁত হয়ে গেছে, পোকলা দাঁত ই কর, সামনের দাঁত ঢুকাইতে পোকলা দাঁত। আর বেটা তাড়াতাড়ি খা, মাথা না সামনে নিতে হইতে হইতে আঘাত হয়ে যায়। তারপরেই তো এখানে আমি এক গাদা কাপড় চোপড় ধুইছিলাম, তো এই সে অবস্থা, কিছু শুকাই ওইদিকে রাখছি আর কিছু শুকাই এখানে এখন রাখি দিই, কালকে সকালে এগুলো মেলা হবে। এখন আর কিছু করতে পারবো না, এখন শুয়ে যাবো। তো কি কিনছি সেটা আগে দেখাই লই। ওগুলোকে একটা জিনিস শেয়ার করি, প্রায় সময় এরকম ডিম হসা হরে, আজকে ডিম হসা হয়েছে। আনাগো ভাইয়া মানে সাই চিন্তি আনে না বুঝিনি, সাই চিন্তি না আনার কারণে এই অবস্থা। তো বাঙ্গিয়ে দেখাইতাম, নানা করে দেখাই এই ডিমিকে হসা আর ইয়ান্দি হসা আছে, তার খড়ি তাক যদি লাগে বেটারে, যে বেটাতে নেই সেই বেটারে দেখাই আর কি। যেহেতু বাংলানো গন্ধ করবো, এমনি অলরেডি পুরো সব কিছু গন্ধ রয়েছে। আর এই এতগুলো হাঁসির ডিম আনাগো ভাইয়া আবার হাঁসির ডিম শখ করে বুঝিনি, হাঁসির ডিম খায় সবসময় সেই মানুষ, তো সবসময় আমরা হাঁসির ডিমে কিনি। আমরা লুলু মার্কেটে গেছি, গাদাফানের তুন আই, মানে গাদাফানের গেছি, গাদাফান এক জায়গার নাম। তো সেই মার্কেটে হিয়ান আইনের হরে দিয়ে আমি লুলু মার্কেটে গেছি। লুলু মার্কেটে তো না আমি সাই সামান লইছি জায়গায়, তো সেরি ও বাপরে কি সমস্যা জানি গন্ধ,
এত দুর্গন্ধ কইছে যা বলার বাইরে। আমরা খাই এরকম সুটকি সুটকি গন্ধ বা এটা পাতের গন্ধ লাগে বুঝছিনি। অন কি কই আমার হলদি করে দিয়ে চলিছে অনে নাই ইয়া খুলি চাই মানে ডিমের ঘোলটা খুলি চাই দেই ডিম হসা গন্ধ কয় কোগাছ যে হসা আছে আল্লাহ জানে কি কই লাগানো বাইরে ছবি তুলি হারিয়েছি এনে এই সমস্যা এই তো অবস্থা। অন কয় কি আচ্ছা ছবি তুলি কয়টা ফসা আমার ফাটা তো কয়টা ফসা না আমি তো জানি না একটা ফাটা ওইটার তো গন্ধ বাড়িছে সেটাই তো জানি আর কয়টা ফসা ওইটা তার কইতে পারতাম না বাংতে বাংতে খাইতে খাইতে না বুঝা যাবে একসাথে তো আর বাঙ্গা হয় না। তো এইসব অবস্থা চাইছেন কি আপনারা ডিম টুম কিনতে গেলে অবশ্যই বাসি এসি চাইবেন। ডিমের মধ্যে কোনো সমস্যা আসেনি যেগুলো কালা কালা সেগুলোর বিচ্ছে আছে না নষ্ট থাকে। আর আজকে একটা স্পেশাল জিনিস আনছি আপনাকে দেখাইও আমার খুবই পছন্দের এবং খুবই প্রিয়। তো কী কী বাজার আনছি কী নিয়ে আর কি বার করি এখন বসে তুই তো ওই বিয়ে হঠাৎ বার করি তো সেই কারণে সব বার করতেছি। এই যে আপেল এটা হচ্ছে ক্যাবেজ আসলে হয়েছে এটা হচ্ছে ইয়া দূর অনেকদিন থেকে খাই না ফাটা কফি। আর এখানে হচ্ছে এগুলো সালাদ সিজার সালাদ বানাই তো সেই কারণে এই খাস পাতা লেটুস পাতা আনছি আর কি। আর এটা হচ্ছে ফল এটার নাম হচ্ছে পিচ ফল। আর এখানে হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি দেখানোর মতো কিছু না ওগুলো প্রায় সময় প্রাইভেটের মধ্যে দেখায় স্ট্রবেরি। এই যে লাড্ডু লাড্ডু স্ট্রবেরি অনেক বড় বড় স্ট্রবেরি এগুলো অনেক বড় সাইজের স্ট্রবেরি। যাই হোক তো স্পেশাল জিনিস হচ্ছে এইটা মানে আজকে পায়ের মধ্যে ব্যথা বেশি যেটার মধ্যে লাগে পাইয়েন সেটার মধ্যে দুঃখ হয় উফ কি দুঃখ। আচ্ছা দেখ এগুলো হচ্ছে নাগামরিচ একটু খুলি দেখাই মরিচগুলো না করে খুলি দেখাই। এই যে নাগামরিচের অবস্থা কি জানি হয়েছে তো যাক এই তো হচ্ছে নাগামরিচ অনেকগুলো নাগামরিচ কিনছি আনগো পাইয়া দেখাইছে কোথাও নাগামরিচ লেবানি তো লনের হয় কি হয় এগুলো দেখে সস বানাইলে আমরা চিকেন ইঞ্চি দিয়ে লাগাই খাই এগুলো হচ্ছে চিকেন ইঞ্চ অনেকে তুমি কি বব মরিচ খাইবা নাকি খাইম সস বানাইও আচ্ছা সস বানাইলাম আমি আবার একটু আচার করিম কেন এটা লাগে শেয়ার করিম বোম্বা মরিচ আচার করি পরে স্টোভ রাখুন তৈলে এটা সেটা দেখে তো চেরি ফল কিন্তু 2 বক্স লইছে এনে এক বক্স তারপরে দিয়ে দিয়েছে বলো দিয়ে কিস মানে ডাস্টবিনের কি ডাস্টবিন ময়লা ফেলাই না পলিথিন। আর এটা হচ্ছে লেবনা তো ইতিমধ্যে আমাদের নাসিফ মামুনি লেবনা খায় তো ওইটা লাগে লেবনা লইছি এটা রুটির সাথে লাগাই চিকেন দিয়ে লেবনা খায়। আর এটা হচ্ছে কোয়েল পাখি তো কোয়েল পাখি ও এটা তো ইংলিশও কোয়েল তো কোয়েল পাখি একদিন রান্না করি মনে লাগে শেয়ার করলাম কোয়েল পাখির মাংস। আর চিকেন ইঞ্চি 2 প্যাকেট আর একটা ক্রিম ইঞ্চি তো এই আজকের বাজার এই সবগুলো হচ্ছে আজকের বাজার। তো এখন আমি সবগুলো ফ্রিজে রাখবো একটা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম। আর অবশ্যই কার জিভে জলাইছে নাগামরিচ দেখি অবশ্যই কমেন্টে জানাবেন নাগামরিচগুলো কেমন লাগছে আপনাদের কাছে। খেতে তো পারবেন না দিতে তো আর আপনাদেরকে পারবো না কাছে দাঁড়িয়ে হইলে দিতাম বা কেউ চাইলে দিতাম যদি দেওয়ার মতো সাহায্য থাকতো এখন ওই সাহায্য তো আমার নাই। তো আপনারা দেখেন আর উপভোগ করেন আমার কাছে ভালো লাগে নাগামরিচ লাগে আমি ভাত বেশি খাই আমি ভাত খাইতে চাই না কিন্তু এই মরিচটা একবার মুখো দিলে আমি 2 প্লেট অনায়াসে ভাত খেয়ে ফেলি আল্লাহ হাফিজ।